হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এআইপিএফ এর ওয়ালেট থেকে কিছু টাকা উত্তোলন করব। শুরুতে আমাদের পল কয়েন কিনে নিতে হবে। আপনারা অবশ্যই বাইন্যান্স থেকে চার পাঁচটা পল কয়েন কিনবেন। কিনে সেই পল কয়েনটা এই পল কয়েনের পিওএস ব্লকচেন সিলেক্ট করে উইথড্র দিবেন। সেম এখন আমি যেভাবে দেখাই দেবো আপনাদেরকে। উদাহরণস্বরূপ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি আছে আমার টোকেন পকেটে। ইউএসডিটিতে চাপ দিব, রিসিভ অ্যাড্রেসে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনলি সেন্ড পলিগন টু দিস অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা কপি করবো, বাইন্যান্সে যাবো। ধরেন বাইন্যান্স থেকে আমি ইউএসডিটি পাঠাবো সাপোজ। তো আমি এখানে অ্যাসেটে এসে সেন্ড অপশনে গিয়ে উইথড্র অ্যাসেটে ক্লিক করব, ইউএসডিটি সিলেক্ট করব, অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো আর নেটওয়ার্ক দিয়ে দিতে হবে। এই যে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন পল পিওএস, এইটা আপনাকে সিলেক্ট করতে পারবেন। মিনিমাম আপনি $5 ট্রানজাকশন করতে পারবেন এখান থেকে। ফি কাটবে 0.07 বাংলা টাকায় 8 টাকা 63 পয়সা বা 9 টাকা ধরি। তো এখান থেকে সিলেক্ট করে ধরুন আমি $5 লিখে দিলাম। এবার উইথড্র করলে 0.7 কেটে যাবে, বাকি $5 আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক একইভাবে আপনি বাইন্যান্স থেকে পল কয়েন কিনে নেবেন। এই যে এখানে পল কয়েন কিনতে পাওয়া যায়, এখানে পল লিখে সার্চ করবেন, 8টা 10টা যাই পারেন। এই যে পল ইউএসডিটি, এই যে 7 সেন্ট করে বাই অপশনে গিয়ে এখান থেকে 4-5টা কয়েন যা পারেন পল কয়েন কিনে উইথড্র দিবেন। পল কয়েন কিনে উইথড্র দিবেন। এই পল কয়েনের যে অ্যাড্রেস আছে এই যে এই অ্যাড্রেসে রিসিভ অ্যাড্রেসে এই অ্যাড্রেসে আপনারা উইথড্র দিবেন। পিওএস ব্লকচেনটা সিলেক্ট করে বাইন্যান্স থেকে সেমভাবে যেভাবে দেখাই দিলাম নিয়ে আসার পরে তারপর আমরা এআইপিএফ অ্যাকাউন্ট এখন এই ডিসকভার অপশনে ক্লিক করে ঢুকবো আমাদের অ্যাকাউন্টে। এআইপিএফ অ্যাকাউন্টে আমরা এখন এই যে অ্যাড্রেস আসলে অ্যাড্রেসের উপর ক্লিক করব। আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা এখানে শো করতেছে। এবার আমি 3 ডটে ক্লিক করব, উইথড্র যেহেতু দিতে হবে 3 ডট। তারপরে সে স্টেক লেখার মধ্যে যাব। স্টেক লেখার মধ্যে যাওয়ার পরে মাই স্টেকিং লেখার উপর একটা ক্লিক করব। তারপর হচ্ছে বাম দিকে স্ক্রল করব। করার পরে এখন আমাদের কতটুকু অ্যাভেলেবেল আছে সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন 0.967 পল অ্যাভেলেবেল আছে, এটা আমরা ক্লেম করব। ক্লেমে চাপ দিব। তারপর হচ্ছে ম্যাক্স লেখার মধ্যে ক্লিক করব, ক্লেম করব। তো আবার কনফার্ম করব। এবার হচ্ছে ভেরিফাই করে দেবো। আমি যদিও এটা আপনার দেখানোর স্বার্থে করতেছি, যেহেতু এখানে কম্পাউন্ডিং করলে 36% প্রতি মাসে রিটার্ন পাওয়া সম্ভব। তো সেহেতু আমি আজকে আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটা করতেছি। তা আমি প্রতি মাসে একবার উইথড্র করব, সেক্ষেত্রে আমার ফিটাও কম লাগবে এবং হচ্ছে গিয়ে আমি প্রফিটও ভালো পাবো। অর্থাৎ $100 দিয়ে আমি মাসে $36 উপরে ইনকাম করতে পারবো যদি এক মাসে একবার উইথড্র করি। তো 48 কয়েন থেকে আমার প্রফিট কতটুকু ক্লেম হলো, টোটাল রেওয়ার্ড আমি কত পেয়েছি 1.92। 1.92 আমি 2 দিনে পেয়েছি, এটাই আমি আজকে ক্লেম করব। তো যাই হোক, এটা আমি যেহেতু এখান থেকে ক্লেম করে ফেলেছি, এবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে আসার পরে এই যে 1.92 আমার ব্যালেন্স আছে। তো এটাকে এখন আমি রিলিজ করব। যেহেতু আমি পেমেন্টটা ইনস্ট্যান্ট নিতেছি আজকে, তো ইনস্ট্যান্ট নেওয়ার জন্য প্রথমত রিলিজে চাপ দিব। রিলিজে চাপ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনি যদি 0 ডেজ মানে ইনস্ট্যান্ট নিতে চান তাহলে আমার 20% ফি কেটে নেবে। এটা আবার লিকুইডিটিতে গিয়ে অ্যাড হবে। আর যদি আপনি 10 দিন পরে পেমেন্টটা 10 দিনে আপনার যে প্রফিটটা আসছে এই প্রফিটটা 10 দিনে ভাগ করে নিতে চান, অর্থাৎ সাপোজ আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাই, 1.92 কয়েনকে আমি যদি ভাগ দিই 10 দিয়ে, তাহলে প্রতিদিন আমি এত কয়েন করে ক্যাশ করতে পারবো। প্রতিদিন আমি এত কয়েন করে ক্যাশ করতে পারবো। আমার ফিটা কাটবে কত, মাত্র 15%। আর যদি আমি 20 দিন পরে রিটার্ন মানে ক্যাশ করতে চাই, সেমভাবে আমি আমার প্রফিটকে 20 দিয়ে ভাগ দিলে তাহলে 10% ফি কাটবে। আর আমি যদি 30 দিনে আমি এই ফান্ডটা ক্যাশ করতে চাই, ধরেন আমার কাছে $100 সমপরিমাণ কয়েন আছে, $100 আমার প্রফিট আছে, আমি ক্যাশ করতে চাই, ইনস্ট্যান্ট ক্যাশ করলে 20% কেটে নেবে, এটা ওকে। যদি আপনি 5% দিয়ে ক্যাশ করতে চান এক মাসে একবার, সেক্ষেত্রে এটাকে আপনি ভাগ দেন 30 দিয়ে, তাহলে প্রতিদিন $3.33 করে আপনি ক্যাশ করতে পারবেন। আর এইভাবে 3.33 করে রিটার্ন জমা হওয়ার পরে আপনি চাইলে একবারে এক মাসে একবারে যদি ক্যাশ করে নেন, আপনার $100 আপনি পরবর্তী মাসে পুরোপুরি ক্যাশ করবেন এই 5% ফি দিয়ে। আর যদি আপনি 60 দিন পরে আপনি ক্যাশ করেন তাহলে আপনার কোনো কয়েন বার্ন হবে না, টোটালটাই আপনি জিরো ব্যালেন্স মানে জিরো ফি দিয়ে আপনি ক্যাশ করতে পারবেন 60 দিন পরে। তো যাই হোক, আমি যেহেতু এখন রিলিজ করব, আমার এই পরিমাণে অ্যামাউন্ট আছে, এবার আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিলিজ করব। ম্যাক্সে ক্লিক করে দিলাম এখানে। এবার হচ্ছে আমরা রিলিজ অপশন লেখার উপরে ক্লিক করব।
রিলিজ অপশানে ক্লিক করার পরে এটা হচ্ছে আমরা অ্যাপ্রুভ করে দিব। এটা হচ্ছে এই যে অ্যাপ্রুভ করে দিলাম। এই যে আমাদের অ্যাপ্রুভটা সাকসেসফুল, আমাদের ব্যালেন্সটা রিলিজ হয়ে গেছে। তো আমরা আবারও রিলিজ অপশানে ক্লিক করি, কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 0.0775 রিকুরেট, মানে 77 সেন্ট আমার লক হবে এইটুকু তুলতে গেলে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফান্ডটা এখানে ছিল, 77 সেন্ট আমার লক হয়ে গেল, মানে আমার 4.93 ছিল আপনারা দেখছেন। সেখান থেকে আমার ইউএসডিটি ওয়ালেটে যেটা আমার ছিল 77 সেন্ট, আমার 12 ঘন্টা বা 24 ঘন্টা সর্বোচ্চ, তো 12 ঘন্টার জন্য লক হবে। 12 ঘন্টা পরে অ্যাভেলেবেল আমার ওই ব্যালেন্সটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ওইটা তুলে নিতে পারবো। তো যাই হোক, এখন আমি যেটা করব, রিলিজ ব্যালেন্স টার্বো সোয়াপের মধ্যে ক্লিক করব। টার্বো সোয়াপের মধ্যে ক্লিক করার পরে ম্যাক্স লেখার উপর একটা ক্লিক করে দেব। তারপর হচ্ছে সোয়াপ অ্যান্ড উইথড্র লেখার উপর একটা ক্লিক করব। এইবার হচ্ছে কনফার্ম করে দিব। কনফার্ম করে এটা হচ্ছে ভেরিফাই করে দিব। এটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে এখন আমার আর ফান্ড এখানে নাই, অ্যাভেলেবেল নাই। আর আমার ফান্ড থেকে 0.77 সেন্ট লক হয়ে গেল 12 ঘন্টার জন্য। তো এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কাউন্টডাউন, এই যে 12 ঘন্টার জন্য এটা লক হয়ে গেছে। তো অ্যামাউন্ট ইন সোয়াপ, এবার ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের প্রফিটটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর আমাদের ইউএসডিটির যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু 12 ঘন্টার জন্য লক হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 4.93 ছিল, সেখান থেকে আমরা 27 সেন্ট আমাদের ওয়ালেটে আছে, আর বাকিটা কিন্তু লক হয়ে গেছে। এবং কি আমাদের এআইপিএফের যে প্রফিটটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট 20% ফি দিয়ে নিয়ে নিলাম। আর আমাদের ইউএসডিটিটা আমরা 12 ঘন্টা পরে আবার এখানে যে ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। আমরা এআইপিএফ থেকে ইনস্ট্যান্ট 20% চার্জ দিয়ে যেটা উইথড্র দেওয়া সেটা তো আমরা পেয়ে গেছি 1.92। এটাকে এক্সচেঞ্জ করে আমরা ইউএসডিটি পেয়েছিলাম কত, 3.92। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে যে $3.92 বা $3 প্লাস যে ব্যালেন্সটা আমরা এখানে রেখেছিলাম, সেই ব্যালেন্সটা আমাদের 12 ঘন্টার জন্য লক হয়েছিল। যেহেতু আমরা জানি যত ডলার আমরা এআইপিএফ থেকে ক্যাশ করব সমপরিমাণ ব্যালেন্স আমাদের ইউএসডিটিতে রেখে দিতে হবে, 12 ঘন্টার জন্য এটা রাখতে হবে। তো এবার আমরা আমাদের ওয়ালেটে গিয়ে দেখি 12 ঘন্টা তো হয়ে গেল। এবার আমরা এটা আনলক করে আমাদের ব্যালেন্সটা ফিরিয়ে আনবো। এআইপিএফ এর ওয়েবসাইটে যাচ্ছি। এবার হচ্ছে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে তারপরে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্ট থেকে একদম নিচে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টার্বো সোয়াপ অপশন থেকে আমরা সোয়াপ করেছিলাম, এইটাতে ঢুকবো। টার্বো সোয়াপে ঢোকার পরে একটু নিচে আসবো, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা আমাকে ফেরত দেওয়ার জন্য তারা রেডি আছে। এইবার আমরা উইথড্র লেখার উপর ক্লিক করব। এবার হচ্ছে কনফার্ম লেখার মধ্যে ক্লিক করব। এবার হচ্ছে অ্যাপ্রুভ করে দেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং নিচ্ছে, সাকসেসফুল দেখাচ্ছে। অলরেডি আমার সোয়াপ কিন্তু সাকসেসফুলি 1.92 উইথড্র কিন্তু হয়ে গেছে। এবার যদি আমাদের ব্যালেন্স যেটা আমরা সোয়াপ করলাম এইটা সোয়াপের মধ্যে ক্লিক করি, সোয়াপ অপশনে ক্লিক করার পর এখানে মাঝখানের যে অপশনটা আছে এই অ্যারো চিহ্ন, এটার মধ্যে ক্লিক করে দিই। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এই যে 1.92 এখানে শো করতেছে। এবার যদি আমরা ম্যাক্সের মধ্যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখান থেকে সোয়াপ অপশন আসবে। দেখতে পেয়েছিলেন 3.92 আমরা এখানে রেখেছিলাম, ফি কেটে 3.76 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে কনফার্ম করব। এটাকে কনফার্ম করার পরে আমরা একটু সময় নেবে এখানে। এই যে এটা সোয়াপ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এটাকে ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পরে এইখানে রিফ্রেশ দেবো, দেখতে পাচ্ছেন 3.58 সেন্ট অলরেডি আমরা চার্জ কেটে বাকিটা কিন্তু অলরেডি আমাদের ওয়ালেটে পেয়ে গেলাম। ঠিক এইভাবে আপনারা চাইলে এআইপিএফে কাজ করে ইনকাম করতে পারেন, উইথড্রল করতে পারেন, একদম ইজি সিস্টেম। তো এবার আসুন, আমাদের ইউএসডিটিতে যে ব্যালেন্সটা ছিল সেটা তো লক হয়ে গেল 12 ঘন্টার জন্য, 12 ঘন্টা পরে রিলিজ হয়ে যাবে, আমরা নিয়ে নিতে পারবো। আর বাকি 20% কেটে নিলে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়ার জন্য এখন এআইপিএফটাকে আমরা সোয়াপ করতে পারি, সোয়াপ করে ইউএসডিটি বানাইতে পারি, যেটা আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়েছি। এআইপিএফের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা আছে সোয়াপ, এই যে একদম নিচে লেখা আছে এই জায়গাটিতে সোয়াপ। সোয়াপের উপর ক্লিক করার পরে এবার আপনারা চাইলে এটাকে পল কয়েনও বানাইতে পারেন, অথবা এখানে আপনি ইউএসডিটিও নিতে পারেন। ইউএসডিটি সিলেক্ট করলে ইউএসডিটি হয়ে যাবে। তো আমি যে অল লেখার মধ্যে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেট অনুযায়ী 1.92 এআইপিএফ এর ভ্যালু অনুযায়ী আমরা এখান থেকে 3.63 ডলার পাচ্ছি। কারণ এইখান থেকে আমি যদি সোয়াপ না করে যদি আমরা এআইপিএফ এর ভিতর থেকে সোয়াপ করে দেখি আমাদের কতটুকু বাড়ে,
তো আমরা আমাদের আইডিতে ঢুকতেছি, যেহেতু ওইখান থেকে সোয়াপ করা যায় এআইপিএফ এর ভিতর থেকে। তো থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াপ একটা অপশন আছে। এই সোয়াপ অপশন থেকে ক্লিক করার পরে এবার আমরা এই যে মাঝখানের যে ঘরটা আছে ঘরটার উপর ক্লিক করে দেব। এইবার হচ্ছে আমরা ম্যাক্স লেখার উপর ক্লিক করব। তো সেখানে আমরা পাচ্ছিলাম 3.63 আর এখানে পাচ্ছি 3.83, তার মানে অবশ্যই 20 সেন্ট আমরা বেশি পাচ্ছি এখানে। তো আমরা চেষ্টা করব আমরা এআইপিএফ এর ভিতর থেকে এখন এটা এক্সচেঞ্জ করার জন্য অ্যাপ্রুভ লেখার উপর ক্লিক করব। এটাকে অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করে দিলাম, দেখি অ্যাপ্রুভ সাকসেসফুল। আমরা আবারও সোয়াপের উপর ক্লিক করব, আবারও কনফার্ম করব। দুইবার করে করতে হবে। তো আমরা দুইবার করে করলাম, সোয়াপ কমপ্লিট। তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ইউএসডিটিতে এবার যদি ক্রস করে চলে আসি, অ্যাসেটে চলে আসি, আমাদের যে এআইপিএফ এর যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু আমাদের ইউএসডিটিতে 3.92 এখানে হয়ে গেল। এবং কি আমাদের আগে কিছু 27 সেন্ট প্রফিট ছিল, 27 সেন্টের মতো ব্যালেন্স ছিল। 27 সেন্ট থেকে আমি 3.92 মাইনাস 0.27, তার মানে 3.65 পেয়েছি। মানে কিছু সামথিং কিছু ফি কেটে বাকিটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। তো আমাদের পলিগন চেইন থেকে হালকা একটু ফি কেটেছে 5 থেকে 6 সেন্ট। তো আমরা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পেমেন্টটা ইনস্ট্যান্ট নিয়ে নিলাম এআইপিএফ থেকে। এবার আসেন এআইপিএফ এর যে ব্যালেন্সটা আমাদের লক হয়েছে সেটা আমরা দেখি আর কয় ঘন্টা লক আছে। এটা দেখার জন্য আপনারা কোথায় যাবেন, থ্রি ডট আবার যাবেন। এই থ্রি ডটে ক্লিক করার পরে আবার আপনারা মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে আসার পরে আমরা যে একটু আগে সোয়াপ করেছি, সোয়াপ করার কারণে আমরা যে 1.92 কয়েন পেমেন্ট নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা যেটা করব, যেহেতু আমরা টার্বো সোয়াপ থেকে ট্রানজ্যাকশনটা করেছি, তো এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা এখান থেকে 11 ঘন্টা 10 মিনিট আরও সময় আছে, বা 11 ঘন্টা 9 মিনিট সময় আছে। 11 ঘন্টা 9 মিনিট পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে এখানে আশা করি উইথড্র অপশনটা অ্যাভেলেবেল হবে। উইথড্র অপশনটা অ্যাভেলেবেল হলে এখান থেকে উইথড্রতে ক্লিক করে আপনার যে ব্যালেন্সটা ওরা ইউএসডিটি ওয়ালেট থেকে তারা নিয়ে নিয়েছে সেটা কিন্তু 12 ঘন্টা পর আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি আপনি $100 উত্তোলন করতে চান তাহলে $100 সমপরিমাণ ব্যালেন্স আমরা আমাদের ইউএসডিটি ওয়ালেটে রাখবো। এটা 12 ঘন্টার জন্য লক থাকবে। 12 ঘন্টা পরে আপনি আপনার $100 নিয়ে নিতে পারবেন এবং $100 সমপরিমাণ এআইপিএফ কয়েন তো আপনি ইনস্ট্যান্ট নিয়েই যাচ্ছেন। আর বাকি $100 আপনার 12 ঘন্টা পরে আপনি এখান থেকে ছুটিয়ে নিতে পারতেছেন, পেমেন্টটা নিয়ে নিতে পারতেছেন। এইটাই হচ্ছে এখানে সিস্টেম। আর যদি আপনি 30 দিন পরে পেমেন্টটা নেন তাহলে সেক্ষেত্রে তো আপনার 5% মাত্র ফি কাটবে, এত ফি কাটবে না। 5% হিসেবে যদি ধরেন আপনার কাছে $100 থাকে, এই $100কে ভাগ দেবেন 30 দিয়ে, তাহলে আমরা প্রতিদিন $3.33 করে রিলিজ করতে পারবো 5% ফি দিয়ে। আপনার প্রফিটের অ্যামাউন্ট থেকে $3.33 রিলিজ করতে পারবো। অথবা আপনি যদি যেদিন আপনি রিলিজ দিবেন সেদিন থেকে 30 দিন পরে আপনি ক্যাশ করেন, একসাথে পুরো অ্যামাউন্টটা ক্যাশ করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কি এই ধরনের ক্রিপ্টোকারেন্সি বেস অরিজিনাল প্রজেক্টগুলো নিয়ে আপনারা ভিডিও পেতে চান, বিডি আর্নিং নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এআইপিএফ বর্তমানে পলিগন ব্লকচেইনের নাম্বার 1 কয়েন হিসেবে স্বীকৃতি আছে। আমরা যদি ড্যাক্স স্ক্যানার থেকে আমরা এখান থেকে সার্চ করি দেখতে পাচ্ছেন বর্তমানে 1 নম্বর র্যাঙ্কিংয়ে কিন্তু এআইপিএফ কয়েনটি আছে এবং পলিগন চেইনে। সো আশা করি এখান থেকে আমরা ভালো ইনকাম করতে পারবো এবং 1 বছরে আপনি যদি শুধু কম্পাউন্ডিং করেন, কোনো উইথড্র না দেন, 1 বছরে $100 আপনি 3600 কয়েন পাবেন। এবং এই 3600 কয়েন যদি তখন $1 করেও হয়, $3600 আর বর্তমান রেটও যদি তখন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রায় $3600কে আপনি যদি 2 দিয়ে গুণ দেন, প্রায় $7200 প্লাস ইনকাম কিন্তু আপনার বের হয়ে আসবে। এবং ওই সময়টাতে যদি আরও ইনকাম বেড়ে যায়, মানে কয়েনের দাম বেড়ে যায়, তাহলে আপনি আরও বেশি ইনকাম পাবেন।